নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আপনাদের সবাইকে জানাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের বিষয় লিচু গাছ। মুজফ্ফর লিচু গাছের কিভাবে পরিচর্যা করলে ৩ বছর বা ৫ বছরের মধ্যে আপনার গাছ রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি প্রথমে বাজার থেকে একটা চারা গাছ নিয়েছিলাম। তো সেটা বসিয়েছিলাম, নিমের খোল দিয়ে আমি বসিয়েছিলাম। তো তার পরিচর্যা হিসাবে আমি করেছিলাম ১ বছরে গিয়ে আমি পানা সার, জৈব সার দিয়ে আমি গাছটাকে মেরামত করি। তারপরে দেখুন গাছটা ৩ বছরে কত বড় হয়ে গেছে, প্রায় ৩৫ ফুটের উপরে হাইট, এবং গাছটা কত সুন্দর গ্রো হয়েছে এবং গুঁড়িটাও অনেকটা মোটা হয়েছে। আমি বর্ষাতে গাছে খাবার দিয়েছিলাম কচুরি পানা এবং মুড়ি পানা, তার সাথে দিয়েছিলাম কিছু গোবর সার। তো দিয়ে আমি মাটি দিয়ে চাপা দিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে। তো প্রত্যেক বছরই ফুল আসে অল্প অল্প, এই বছর অনেকটা বেশি আসবে। আপনারা জানেন মুজাফ্ফর লিচুর বৈশিষ্ট্য কি? দানাগুলি খুবই ছোট হয় এবং লিচুর শাঁসটা অনেক বেশি হয় পরিমাণে। তো আমার অনেক বন্ধুরা কমেন্ট করে বলেছেন যে এই মাটিতে নাকি লিচু গাছ ভালো হয় না। তো আমি তাদেরকে বলবো, আপনারা আমার মতো করে পরিচর্যা করে যদি গাছ রোপণ করেন, তাহলে আপনারা অবশ্যই ফল পাবেন। এবং গাছকে ঠিক মতো যদি পরিচর্যা না করেন, তাহলে ফলের আশা করলে আপনারা পাবেন না। কারণ কি, একটা গাছকে তৈরি করতে গেলে ঠিক বাচ্চা শিশুর মতো তার পিছনে পড়ে থাকতে হবে। তার কোন সময় কি দরকার সেটা, তবে তার গিয়ে গ্রোথ হবে, তারপরে গিয়ে আপনি ফলের আশা করতে পারেন। তো দেখুন, আমি এখানে সেরকম পরিচর্যা করেছিলাম জৈব সার দিয়ে। আমি কোনো রাসায়নিক বা কোনো কীটনাশক দিয়ে স্প্রে বা এসব কিছু না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতা সবুজ এবং গাছের রংটা কিরকম আছে। সেই জন্য আমি বর্ষার আগে খাবার দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাটি ঢাকা দিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা গাছের পাতার রং কত সুন্দর লাগছে। ইভেন আমি কি করব, ১ সপ্তাহ পরে গিয়ে আমি স্প্রে করব নিম পাতা এবং ক্লিনিক প্লাস শ্যাম্পু বা কমফোর্ট দিয়ে। স্প্রে করার পরে পাতাটা যখন আরো গ্রো হবে, তখন গাছের ফুল আসবে। আসার টাইমে তখন কি হবে, গাছের মঞ্জুরিগুলো পরিষ্কার থাকলে তখন ফুলে কোনো এফেক্ট হয় না। তো সেই জন্য আমি স্প্রে করব কিছুদিন পরে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে বেশি বেশি আশীর্বাদ দেবেন। আরো কিছু নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের কাছে উপস্থিত হতে পারি। এবং আপনারা চাইলে আমাকে কমেন্টও করতে পারেন। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো গাছ মানে বসাতে গিয়ে বা কিছু যদি প্রয়োজন হয় হেল্প, তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।